আবারও সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে মারধরের জেরে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সংঘর্ষে জড়ায় দুই কলেজের শিক্ষার্থী। বেলা 11:30টার পর শুরু হয় উত্তেজনা, যা রূপ নেয় ধাওয়া পাল্টা ধাওয়ায়। সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব ফুটওভার ব্রিজের নিচে অবস্থান নেন, আর ঢাকা কলেজের শিক্ষার্থীরা জড়ো হন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে। দুই পক্ষই একে অপরের দিকে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো কারণ ছাড়া আমাকে মারতে থাকে। ওরা কারা আমি ওদেরকে চিনি না, ওরাও আমাকে চিনে না। ঝামেলার ইস্যু আমরা জানি না। আমি কোয়াইট শিওর ওদের মধ্যে, ওখানে 40 জনের মধ্যে 30 জনই জানে না ঝামেলা কেন হচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখছেন ঢাকা কলেজে যারা, তারা কিন্তু ক্যাম্পাসের ভিতরে ঢুকে গেছে, এবং সিটি কলেজে যারা, তারাও ঢুকে গেছে। কিছু ছিল, এরা আস্তে আস্তে আমরা কিন্তু ঢুকাইছি। এখন এই টিচার যারা ছিল তারাও হেল্প করেছে। এখন একেবারে সিচুয়েশন নর্মাল এবং একটা গাড়ি ঘোড়া স্বাভাবিক আছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান। হাসান, জানাবেন কি নিয়ে এই সংঘর্ষের সৃষ্টি হলো, এবং প্রায় বেশ কিছুক্ষণ ধরে যানবাহন চলাচল বন্ধ ছিল, এখনকার কি অবস্থা জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সামনে অবস্থান করছি, আর ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু বারবার বের হওয়ার চেষ্টা করছেন এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন যে তাদের ভাইকে আসলে কেন আহত করা হয়েছে এবং তার ভাইকে কেন মারা হয়েছে। আর এখানে কিন্তু পুলিশ প্রশাসনের আমরা যথেষ্ট তৎপর অবস্থান আমরা লক্ষ্য করছি। তারা যতবার বের হওয়ার চেষ্টা করছেন, আসলে পুলিশ প্রশাসন কিন্তু ঠিক ততবারই তাদেরকে প্রতিহত করে আসলে কলেজ প্রাঙ্গণে ফেরানোর চেষ্টা করছেন, এবং তারা কিন্তু বারবার জানানোর চেষ্টা করছেন যে আসলে এইখান থেকে যদি সিটি কলেজের দিকে তারা অগ্রসর হয়, তাহলে এক্ষেত্রে কিন্তু আসলে প্রশাসনের কোনো দায়বদ্ধতা থাকবে না। এবং এটা কিন্তু তারা বারবার দিয়ে কিন্তু এক পর্যায়ে যখন শিক্ষার্থীরা শুনছিলেনই না, ঠিক তখনই তারা যখন আবার কলেজ প্রাঙ্গণ থেকে আবার বিক্ষোভ নিয়ে দৌড়াদৌড়ি করে বের হয়ে আসছিলেন, ঠিক তখন কিন্তু আবার প্রশাসনের লোকজন কিন্তু তাদেরকে ধাওয়া দিয়ে একদম কলেজের ভেতরে প্রবেশ করায়। এবং আমরা আসলে দৌড়ানোর মাধ্যমে সেই ভিডিওটা দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু আসলে যে পরিস্থিতিটা, তারা কিন্তু কলেজের পেছনের গেটের পাশে কিন্তু অবস্থান করছিলেন এবং তারা কিন্তু বারবার কিন্তু রাস্তায় আসার চেষ্টা করছিলেন। আর অপরপক্ষে সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখন কলেজ প্রাঙ্গণে আছেন এবং ওইখানকার পরিস্থিতি কিন্তু অনেকটাই স্বাভাবিক। আর এখানকার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আসলে শিক্ষার্থীরা বারবার বলছেন যে আসলে তাদের ভাইকে কেন আহত করা হয়েছে। আসলে অভিযোগ পাল্টা অভিযোগ, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঢাকা কলেজ, সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের সাথে মধ্যে ঘটে থাকে। তবে এই ঘটনাগুলোকে আসলে প্রশাসনের লোকজনও কিন্তু অনেকটা মানে তৎপরতার সাথে আসলে লক্ষ্য করছেন এবং তারা কিন্তু এই পরিস্থিতিটা মোকাবেলার চেষ্টা করছেন। কিছুক্ষণ আগে কিন্তু যখন সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ চলছিল, তখন কিন্তু রাস্তাঘাট অনেকটা যানজটে পরিপূর্ণ হয়ে গেছিল, এলিফ্যান্ট রোড পুরোটা ব্লক হয়ে গেছিল। কিন্তু পরবর্তীতে আসলে প্রশাসনের তৎপরতার মাধ্যমে সেটা কিন্তু আসলে এখন যান চলাচল সব জায়গাতেই স্বাভাবিক। এবং তবে পরিবেশটা আসলে থমথমে অবস্থা বিরাজ করছে, কারণ এখানে আপনার কখন যে শিক্ষার্থীরা আবার বিক্ষোভ নিয়ে বের হয় এবং তারা প্রতিবাদ জানানোর জন্য বের হয়, এটা আসলে বলা সম্ভব নয়। তবে অভিযোগ পাল্টা অভিযোগ এই মিলিয়ে আসলে ঢাকা কলেজ এবং সিটি কলেজের যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যে সংঘর্ষ, সেটাতে কিন্তু আমরা ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে দেখেছি রক্তাক্ত অবস্থায়, এবং তাকে মাথায় কিন্তু ব্যান্ডেজ করে আসলে নিয়ে যাওয়া হচ্ছিল এবং বিক্ষোভ মিছিলে তাকে সম্মুখ সারিতে রাখা হয়েছিল। এবং বারবার তারা কিন্তু এটার দাবি জানাচ্ছিলেন যে কেন তাদের ভাইকে মারা হলো, এবং এর প্রতিবাদ জানাচ্ছিলেন। তারা কোনো সমঝোতা চান না, তারা এর প্রতিকার চান একেবারেই। আর তবে সবকিছু মিলিয়ে এখানকার অবস্থা অনেকটা থমথমে অবস্থা বিরাজ করছে এবং প্রশাসনের তৎপরতা কিন্তু চোখে পড়ার মতো, এবং তারা কিন্তু যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত আছেন। তো এই ছিল ঢাকা কলেজ এবং সিটি কলেজের সংঘর্ষের সর্বশেষ তথ্য। পরবর্তীতে কোনো ঘটনা ঘটলে আপনার মাধ্যমে জানানোর চেষ্টা করব। হাসান, ধন্যবাদ আপনাকে।